সুন্দর এই পৃথিবীতে সুন্দর এই দিনে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমরা মাছে ভাতে বাঙালি। বাংলাদেশের নদী, নালা, হাওর, বাওর, খাল, বিল, লেক, পুকুর সব জায়গায় অনেক প্রজাতির মাছ পাওয়া যায়। বিদেশের মাটিতে বসে এই মাছগুলোকে আমরা অনেক মিস করি। যদিও এদেশে বিভিন্ন সামুদ্রিক মাছ যেমন স্যামন, প্রন, সিবাস, পমফ্রে ইত্যাদি আমরা পেয়ে থাকি, যেগুলো আসলে বাংলাদেশে কিছুটা অপ্রতুল ও দামি। তবে আমাদের দেশি মাছে এত প্রকার, এত রকম যে সপ্তাহ জুড়ে শুধু মাছের বিভিন্ন পদ দিয়েই আমাদের সারা সপ্তাহের খাবার আয়োজন করা যায়। ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে এই দেশি মাছগুলোর খোঁজে চললাম সিমার্ক গ্রুপের রেস্টুরেন্ট হোলসেল মার্কেট ইপকোতে। আমরা চলে এসেছি ম্যানচেস্টার শহরের দেশি মাছের বিশাল এই ভাণ্ডারে। তবে ভিডিওর শুরুতে একটি দুঃখজনক ঘটনা ঘটে। আমার ভিডিও শ্যুট করার শুরুতেই আমার ক্যামেরাটা হঠাৎ বাতাসে পড়ে যায়। ভিডিওর বাকি সময়টুকু ক্যামেরার ডিসপ্লে ছাড়াই আমাকে ভিডিও শ্যুট করতে হয়েছে। আমি প্রথমে একটু সন্দিহান ছিলাম মাছগুলো ঠিক মতো ভিডিওতে এসেছে কিনা, তবে পরে দেখলাম মোটামুটি ঠিকঠাকই এসেছে। সিমার্ক গ্রুপ গত প্রায় 50 বছর ধরে ইউনাইটেড কিংডম এবং ইউরোপের বিভিন্ন দেশে মৎস্যজাত পণ্য ও অন্যান্য খাদ্যদ্রব্যাদি বাংলাদেশ থেকে আমদানি করে বাজারজাত করছে। আমাদের ম্যানচেস্টার শহরের বিভিন্ন রেস্টুরেন্ট এবং উপমহাদেশীয় সুপার স্টোরগুলো কিন্তু হোলসেলে এখান থেকে মৎস্য ও মৎস্যজাত পণ্য ক্রয় করে থাকে। তবে সুখবর হচ্ছে, আমরা যারা সাধারণ ক্রেতা তারাও কিন্তু এখান থেকে খুচরা মূল্যে পণ্য ক্রয় করতে পারি। এই হোলসেল শপটি কিন্তু ম্যানচেস্টার সিটি স্টেডিয়াম অর্থাৎ এতিহাদ স্টেডিয়ামের একদম কাছে অবস্থিত। চলুন ভিতরে ঢুকে দেখি দেশি কি কি মাছ আমাদের রসনা বিলাসের জন্য অপেক্ষা করছে। রমজানের অফার চলছে। পৃথিবীর বড় বড় অনেক দেশেই রমজান আসলে খাদ্যদ্রব্যে অনেক ডিসকাউন্ট থাকে। একমাত্র আমাদের দেশেই রমজানে সব কিছুর দাম আকাশচুম্বী হয়। যাই হোক দর্শক বন্ধুরা, দেখি প্রথমে কি মাছ আছে। প্রথমেই কাচকি মাছ, নদী, হাওর বা মিঠা পানির মাছ। এটা এরপর চিংড়ি, এরপর মলা মাছ। কিছু মাছ এখানে একেবারে কোটা বা পরিষ্কার করা অবস্থায় পাওয়া যায়। এরপর খলিশা বা খোলসে মাছ, স্বাদুপানির মাছ। এটি বিল এবং হাওর অঞ্চলে বেড় জাল বা ফাঁদে এই মাছ সহজেই ধরা পড়ে। এরপর পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। মিঠা পানির পুঁটি মাছ। এরপর রানী মাছ, একসময় বর্ষাকালে খাল, বিল ও নদী নালায় দেখা গেলেও এখন একটু কম পাওয়া যায়। এরপর উপকূলীয় স্বাদুপানির মাছ, চেলা পাতা অথবা চেলা মাছ। এবার নদীর কাজুলি অথবা বাঁশপাতা মাছ। এরপর সরপুঁটি, স্বাদুপানির মাছ, দ্রুত বর্ধনশীল চাষের মাছ হিসেবে এখন খুব জনপ্রিয়।
এরপর পরিষ্কার করা ও কাটা রুই মাছ। বড় মাছ বাসায় করতে সমস্যা হলে এরকম মাছই আমাদের ভরসা। এরপর ছোট আইড় মাছ। এরপর গোফওয়ালা শরীরে রক্ত বৃদ্ধিকারক মিথওয়ালা শিং মাছ। শরীরে রক্ত বৃদ্ধি করে কিনা জানি না, তবে আমার খুব প্রিয়। আবারও সরপুটি। এরপর নদীর বাটা মাছ। তৈলাক্ত ও সুস্বাদু হওয়ায় এটি অনেকের কাছেই খুবই প্রিয়। এরপর গজার মাছ। শোল মাছের মতোই লাগে এটা আমার দেখতে। এরপর মাগুর মাছ। নদী বা বিলের নলা মাছ কেটে পরিষ্কার করা। এরপর স্বাদু পানির চাচা আপন প্রাণ বাঁচা মাছ। এরপর মাছের রাজা ইলিশ। এখন ইলিশ মাছের সিজন না, তাই বড় ইলিশ মাছ দেখতে পাওয়া যাচ্ছে না। সিজনে বেশ অফার থাকে ইলিশের এখানে। এরপর স্বাদু পানির পাতা বাইম মাছ। এরপর পরিষ্কার বোয়াল মাছ। কাটা আইড় মাছ। এবার আরেকটি জনপ্রিয় মাছ চিরিং মাছ। এরপর তেলাপিয়া। এবার নদী হাওড়ের লাসো মাছ। টাটকিনিও বলে বোধ হয় এটাকে। বাইলা অথবা বেলে মাছ। দর্শক, নদীমাতৃক বাংলাদেশের এসব মাছ ইংল্যান্ডের মাটিতে বসে। কোরাল মাছ এখনই বারবিকিউ করে খেতে ইচ্ছে করছে। এরপরে কই মাছ আমার খুবই প্রিয়। এরপর পাবদা মাছ। এরপর একটু হোল ফিশ দেখি আমরা। রূপচাঁদা, লম্বা বাইম, এটা বোধ হয় কালবাউস, ভুল হলে দর্শক জানাবেন। বাচা মাছ, সরপুটি,
শোল মাছ, এরপর কাকিলা মাছ, পাঙ্গাস মাছ অনেকের কাছে খুব প্রিয়, অনেকের কাছে প্রিয় না। এরপর চিতল মাছ, অনেক বড়, আরও বেশ কিছু বড় বড় মাছ এখানে রয়েছে। ফ্রোজেন মাছ ধরতে ধরতে আমার হাতটাও একেবারে ফ্রোজেন হয়ে গেছে, ঠিকমতো ধরতে পারছিলাম না। এরপর রুই, কাতলা, বড় বড় মাছ, অনেক বড় মাছ। আসলে দেশি মাছগুলো হচ্ছে আবেগ। ছোটবেলায় আম্মুকে দেখতাম সন্ধ্যায় আব্বু মাছ নিয়ে আসলে একটু হালকা অভিমান করত, কারণ ওগুলো রাতে আম্মুকে কুটতে হতো। কিন্তু আব্বু যে ওগুলো আবেগে এনে ফেলতো, এখন তা বুঝি। এখন একটু কুইক স্ক্যানিং করি দেশি কিছু খাদ্যদ্রব্যের প্রতি। একেবারে দেশি মুদি দোকানের দ্রব্যাদি, সতেজ সবজি, সাথে ফ্রোজেন কাটা সবজিরও প্রাপ্তি এখানে। আমাদের মতো কাঁচা রাঁধুনিদের জন্য
সময় হাতে কম থাকলে কিছু ফ্রোজেন সবজিও এখানে আছে, যেগুলো আমরা কিনে নিমিষে রান্না করে খেতে পারি। এমনকি সুপারি, কাঁঠালের বিচিও আছে। বিদেশের মাটিতে বসে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে দেশীয় খাবারগুলো আমরা খুবই মিস করতাম যদি সিমার্কের মতো প্রতিষ্ঠানগুলো না থাকতো। বৃহত্তর লন্ডনে অনেক কোম্পানির বদৌলতে দেশি মাছের আধিক্য থাকলেও নর্থ ইংল্যান্ড তথা ম্যানচেস্টারে সিমার্ক আমাদের একটি ভরসার নাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।